সো তুমি হয়তো ডিসাইড করে ফেলেছো যে 2025 সালে তুমি বাইরে পড়তে যাবে ইউকেতে। এখন তুমি হয়তো খুঁজছো যে আচ্ছা আমি কোন এজেন্সির সাথে কাজ করলে আমার অ্যাপ্লিকেশন প্রসেসটা সুন্দর মতো যাবে, বাট মোর ইম্পর্টেন্টলি আমি একটা ভালো জায়গায় যাব এবং ভালো থাকতে পারবো এবং আলটিমেটলি ভালো চাকরি পাবো। সো আজকের ভিডিওতে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে তোমার টিপিক্যাল এক্সপিরিয়েন্সটা কিরকম হয়ে থাকে যখন তুমি একটা এজেন্সির সাথে সাইন আপ করতে চাও, এবং অন্য এজেন্সির সাথে কম্পেয়ার করলে কিভাবে কানেক্টেড এডুকেশন, which is my company, stands out in terms of helping you with your journey as an international student. What's happening, everybody? Hope you're doing well. My name is Z and welcome to my channel, যেখানে আমি তোমাদের মতো স্টুডেন্টসরা যারা বিদেশে পড়াশোনা করতে চাও তাদের জন্য হেল্পফুল ভিডিওস বানিয়ে থাকি, so you can make the best education, career and lifestyle choices. So আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, কারণ তুমি হয়তো এজেন্সি সিলেকশন প্রসেসে এখন আছো, এমনও হতে পারে যে তুমি কিছু এজেন্সিস ভিজিট করেছো। এই ভিডিওতে আমি যেটা শেয়ার করবো যে অন্য এজেন্সিরা কোন কোন জায়গায় অনেক বড় বড় গ্যাপস রেখে দেয় তোমার কাউন্সেলিং প্রসেসে, যার কারণে দেখা যাচ্ছে তোমার ফিউচারটাতে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে, এবং কানেক্টেড এডুকেশন কিভাবে সেই গ্যাপটার জন্য একটা সলিউশন দিয়ে থাকে যাতে তোমার জার্নিটা বাংলাদেশে থাকতেও স্মুথ হয় এবং বাইরে গিয়ে আলটিমেটলি সেটার পজিটিভ রেজাল্টসটা তুমি পাও। ঠিক আছে, সো লেটস ফার্স্ট লুক অ্যাট হোয়াটস আ টিপিক্যাল এক্সপিরিয়েন্স। যে যখনই তুমি একটা এজেন্সি খোঁজা শুরু করবা, হোয়াটস দ্য টিপিক্যাল এক্সপিরিয়েন্স। সো স্টার্টিং উইথ তুমি ধরো একটা এজেন্সি বের করলে এবং তুমি ওখানে যাবে। টিপিক্যালি যেটা হবে সেটা হচ্ছে তুমি যাবে এবং তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার ডকুমেন্টস কোথায়। ঠিক আছে, তোমাকে বলবে তোমার একাডেমিক ডকুমেন্টস সব আনো, দেখি তোমার এইচএসসি, দেখি তোমার এসএসসি। Does that really matter? Let me tell you why. Because তুমি তো মুখেই বলে দিতে পারো তোমার কিন্তু এত ডকুমেন্টস আনার লাগবে না। তুমি তো বলতেই পারো যে আমার এইচএসসিতে আছে 5, এসএসসিতে আছে 5, আইএলটিএসে আছে 6.5। এখন আমার কি করার? তোমার ডকুমেন্টস কি লাগবে? So it's an old school process, right? It's a gimmick, it's a marketing scheme, it's a sales tactic যে তুমি তো এত ডকুমেন্টস নিয়ে আসতেছো, তোমার একটা ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, তাহলে তুমি ওই এজেন্সির সাথেই থাকবা। It's a sales tactic, okay? Number 1. তারপর হয়তো সে তোমার ডকুমেন্টস দেখবে এবং বলবে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তো আচ্ছা তুমি তাহলে কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং পড়ো, এটা তোমার জন্য বেস্ট হবে। আরে ভাই কেন? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি? ঠিক আছে, তারপর আরও কি বলে যে আচ্ছা কম্পিউটার সায়েন্স তো তুমি অমুক ইউনিভার্সিটিতে পড়ো, তুমি এই প্রোগ্রামটা পড়ো, ব্যাস শেষ, আমরা তোমার অফার লেটার নিয়ে দিতে পারবো, তোমার ভিসা হবে। ইজ দ্যাট ইট? সো তুমি মাত্র এজেন্সিতে গেলা, 5 to 10 মিনিটস হলো সে তোমার সাথে বসলো এবং সে তোমার লাইফ ডিসিশন 10 মিনিটের মধ্যে নিয়ে ফেললো। সে তোমাকে চেনে না, সে তোমাকে জানে না, সে তোমার পার্সোনালিটি সম্পর্কে জানে না, তোমার প্যাশন সম্পর্কে জানে না, কিছুই জানে না। লিটারালি 5 to 10 মিনিটসের মধ্যে বলছে যে আচ্ছা আমাদের এই ইউনিভার্সিটি আছে, এই ইউনিভার্সিটি আছে, তুমি এই প্রোগ্রাম পড়তে পারো, এই প্রোগ্রাম পড়তে পারো। But what about your job facilities? What about your passion? What about the course sequence? What about the university? What about the reviews of each university? No, that's not being considered. Why? Because ওই এজেন্সিটা অমুক ইউনিভার্সিটি থেকে সবচেয়ে বেশি কমিশন পাচ্ছে, তাহলে তোমার থেকে তো সে কোনো ফি নিচ্ছে না। হ্যাঁ, সেটা বলবে বাই দ্য ওয়ে আমাদের কিন্তু কোনো ফি নাই, ঠিক আছে, আপনি জাস্ট একটা ফাইল ওপেনিং ফি দিয়ে দেন 10,000 টাকা, নো ওয়ারিজ, আমরা সব দেখবো। তাহলে 10 জনই তো একই জিনিস করতেছে, সো হোয়াটস সো ডিফারেন্ট? Why would they do it for free? Is there anything called free in this world? Absolutely not. তাহলে ওকে কে পে করতেছে? ইউনিভার্সিটি পে করতেছে। ওর অবজেক্টিভটা কি থাকবে? অবভিয়াসলি টু ইনক্রিজ দেয়ার ভলিউম, যে আচ্ছা আমাকে যে ইউনিভার্সিটি বেশি কমিশন দেয় বিজনেস ওয়াইজ, দ্যাটস বেটার ফর মি, সো আম জাস্ট গোনা সেন্ড মোর স্টুডেন্টস দেয়ার। অ্যান্ড কমিশন সবচেয়ে বেশি কোন ইউনিভার্সিটিগুলো দেবে? যেখানে স্টুডেন্ট যায় না, যেতে চায়ও না, তাই না? সো দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট, রাইট? যে টিপিক্যাল এক্সপিরিয়েন্সের 3টা জিনিস বিশাল বড় ট্র্যাপ বা ভুল। অবভিয়াসলি দের আর গুড এজেন্সিজ, বাট উই অল নো যে বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো এজেন্সি আছে। তোমরা ফ্রি মনে করো, ফ্রি দিয়ে তোমাকে টান দেয় এবং তোমাকে পাঠায় দেয়, পাঠানোর পরে কান্নাকাটি শুরু হয়ে যায়, রাইট? সো দ্য ফার্স্ট মিস্টেক ইউ উইল হ্যাভ টু, মানে ইটস ইউ। এখন আমরা একটা উই আর ইন আ ওয়ান্ডারফুল টাইম ওয়ার আগে যেটা হতো 10 বছর আগে, যে স্টুডেন্ট এজেন্সির কাছে যেত, এজেন্সি পাঠিয়ে দিত, কোনো ইনফরমেশন এক্সচেঞ্জ হতো না, কিচ্ছু হতো না। দ্য স্টুডেন্টস ডিড নট হ্যাভ এনাফ ইনফরমেশন টু মেক ডিসিশনস। নাও দ্য টাইম হ্যাজ চেঞ্জড। Agencies cannot lie. Why? Because students can actually do their own research too. তাহলে তোমার একটা এজেন্সির আসল কাজটা কি হয়ে দাঁড়াচ্ছে? অবভিয়াসলি তোমার অ্যাডমিশন ভিসার কাজ তো সে করে দিবে, বাট টু গিভ ইউ প্রপার ইনফরমেশন সো ইউ ক্যান মেক আ ডিসিশন ইজিলি। থিঙ্ক অ্যাবাউট দিস, যে
অনেক ইনফরমেশন আছে। থিঙ্ক অ্যাবাউট ইট, তুমি কখনো বাইরে যাও নাই, তুমি জানো না ওখানকার মানুষ কীরকম, জব অপরচুনিটিস কীরকম, ইনস্টিটিউশনস কীরকম, রাইট? সো তোমার এত ইনফরমেশন রিসার্চ করতে গেলে কিন্তু মাথা আওলায় যাবে যে জব অপরচুনিটিস কতগুলো সিটির মধ্যে কোথায় তুমি যাবা, অটোমোটিভ ইন্ডাস্ট্রি কোথায় বেশি জব অপরচুনিটিস, বা বায়োটেক কোথায় বেশি জব অপরচুনিটিস, এটা জানতে গেলে তোমার মাথা পাগল হয়ে যাবে। সো অ্যান এজেন্সি ইজ সাপোজ টু হেল্প ইউ উইথ দিস। তোমরা যে জিনিসটা ভুল করো, তোমরা গিয়ে এজেন্সিকে জিজ্ঞেস করো যে আচ্ছা ভাইয়া আমার কি বায়োটেকনোলজি পড়া উচিত, ও বলবে হ্যাঁ, না তুমি বায়োমেড পড়ো, বায়োমেডে বেশি প্রোগ্রাম আছে। বাট biomed and biotech are different things. What if your personality doesn't suit the career lifestyle of biomedical science? তাই না? So it's very important that gets addressed. So তাহলে একটা এজেন্সি ফার্স্টে যদি তোমাকে বলে আপনি ডকুমেন্টস আনেন, হ্যাঁ আপনি এটা পড়েন আর আপনি ওখানে চলে যান, biggest scam, biggest lie ever, because they don't know anything about you. Okay? So number 2 is যে এই যে ফ্রি জিনিসটা, ঠিক আছে, ফ্রি জিনিসটা তখনই কাজ করে যদি তুমি জানো যে আমি অমুক ইউনিভার্সিটি যাবো, যে আচ্ছা আমি ইউনিভার্সিটি অফ গ্রেনিচে যাচ্ছি, ওকে তাহলে আমাকে ফ্রিতে পাঠায় দেন, আমি এখানে যাচ্ছি, আপনারা তো কাজ করেন, তাহলে আমি আর কেনই বা ফি দিব। বাট ফ্রি, অ্যাজ আই সেড, নাথিং কামস ফর ফ্রি। তুমি যদি একটা এজেন্সির সাথে ফ্রিতেই কাজ করো, তাহলে কি তারা যদি তোমার প্রোফাইলে কোনো ভুল করে থাকে, তাহলে কিন্তু তুমি ওদেরকে লাইবেল করতে পারতেছ না, হয়তো তুই একটা গালি দিতে পারবা, বাট ইউ ক্যান্ট ডু এনিথিং রিয়েলি, রাইট, যদি ফ্রিতেই করে থাকো। ওকে, অ্যান্ড থার্ড, ওরা তোমাকে কতদূর সাপোর্ট দিয়ে যাবে, কি খালি অ্যাডমিশনস ভিসা পর্যন্তই তোমাকে ভিসাটা দিয়ে পাঠিয়ে দিয়ে কমিশনটা খেয়ে বসে থাকবে, নাকি তুমি যাওয়ার পর তোমার জব ফ্যাসিলিটি করে দেওয়া, ঠিক আছে, কিভাবে তুমি মানুষদের সাথে মিশবে, ওদের এই জিনিসগুলো একটু ঘাটো। যে ও কি জাস্ট এজেন্সিটা দিয়েছে, দ্য ওনার অর দ্য কোম্পানি, ইজ ইট স্ট্যাবলিশ জাস্ট বিকজ যে ও ওয়াও স্টুডেন্ট মার্কেট এখন অনেক জোস, যে বাইরে অনেক স্টুডেন্ট, যে আমি ব্যবসার জন্য একটু কিছু টাকা সরাই ফেলতে পারবো, দেই একটা এজেন্সি, ব্যাস। দিস ইজ দ্য ওয়ার্স্ট টাইপ অফ এজেন্সি ইউ ক্যান সাইন আপ উইথ। ইউ নো হু আর দ্য বেস্ট এজেন্সিস? দ্য পিপল হু অ্যাকচুয়ালি স্টাডিড abroad. They went through what you're about to go through and they became successful as well. When you সাইন আপ উইথ দোজ টাইপ অফ এজেন্সিজ যাদের ফাউন্ডার স্টোরিটা এরকম থাকে, অথবা এমনও হতে পারে যে তাদের অরিজিন স্টোরিটা হচ্ছে এটাই যে স্টুডেন্টসরা অনেক স্ট্রাগল করে বাইরের জার্নিটা নিয়ে, হাউ is the agency designed to help you throughout your journey from A to Z? That's what you're looking for. ঠিক আছে, নট জাস্ট অ্যাডমিশন অ্যান্ড ভিসা সাপোর্ট। অ্যাডমিশন অ্যান্ড ভিসা রাস্তার মুদির দোকানদারও করে দিতে পারবে তোমাকে, ঠিক আছে, একটা মুদির দোকানদার পর্যন্ত তোমাকে অ্যাডমিশন এবং ভিসা করে দিতে পারবে। বাট তোমার প্রোগ্রাম কাউন্সেলিং, তোমার প্রোগ্রাম রিপোর্ট, কোথায় জব অপরচুনিটি, কী প্রোগ্রাম পড়লে তোমার জন্য ভালো হয়, কোনটার মজা কোনটা, গ্র্যাজুয়েশনের পরে তোমার কী টাইপের জব হবে, কোন কোম্পানিগুলো তোমাকে বেশি করে হায়ার করবে, ঠিক আছে, তোমার ফিল্ডে। তারপর আসে হচ্ছে স্কলারশিপস কোথায় বেশি, তারপর ভিসা করে দিতে ওখানে তুমি যাবা, তোমার ইংলিশ কথা বলার চর্চা, তোমার ফ্রেন্ডস বানানো, নেটওয়ার্ক বানানো, জব অ্যাপ্রোচ করা, কোন টাইটেল দিয়ে ধরে তুমি শুরুতে তুমি আলটিমেটলি তোমার আলটিমেট জব টাইটেলে যেতে পারো, এই জিনিসগুলো, দিস ইজ দ্য রিয়েল স্টাফ। হাউ ক্যান ইউ মেক আ লট অফ মানি? থিঙ্ক অ্যাবাউট ইট, যে ওখানে গিয়ে খালি মিনিমাম ওয়েজ জব করলে হবে না, দ্যাটস জাস্ট গার্বেজ। আমার একটা স্টুডেন্ট কালকে ছিল কানেক্টেড এডুকেশন, সে বলছে ভাই আমি ট্রেডিং দিয়ে আই আর্ন মানি। সো ট্রেডিং দিয়ে হি মেক্স মানি অ্যান্ড he can move to the UK and not have to worry about minimum wage jobs because of Bangladesh or taka আসতেছে. So all these little hacks, right? What can you do to become successful? Because that's the ultimate objective, right? Your objective কি? You want to study a program that you absolutely love, যেটা তুমি অনেক মজা পাবা পড়ে, because you feel passionate about it, and then you get to study that in the right city or destination and institution where you can maximize your career opportunities, right? আমরা এমন একটা শহরে তোমাকে পাঠাবো যেখানে তুমি জব অপরচুনিটিস পাবা তোমার ফিল্ড রিলেটেড, ইনস্টিটিউশনটাও ভালো হবে তোমার বাজেটের সাথে মিলিয়ে, and so that you can achieve a career where you feel successful, right? That's the ultimate objective, and that's what Connected does, right? At Connected Education, that's what we do. Tomar IELTS journey hote shuru kore, admission process, visa process, career development, settlement, সব আমরা দেখে থাকি। একটা তোমাকে যদি আমি এক্সাম্পল দিই, দেখো, সো তুমি যদি কানেক্টেডে আসো, তুমি যদি বলো যে আচ্ছা আমার কি পড়া উচিত, তোমাকে ইমিডিয়েটলি কেউ কখনো 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার কাউন্সিলর্সরা বলবে না, বিকজ দে নো নাথিং অ্যাবাউট ইউ অ্যান্ড ইট উড জাস্ট বি ইললজিক্যাল অ্যান্ড
বেসলেস টু টেল ইউ যে তুমি এটাই পড়ো। তোমাকে আমার কাউন্সিলররা যেটা বলবে যে আচ্ছা আপনার এইচএসসি কত, এসএসসি কত, বা ব্যাচেলার্সে কত, আইএলসে কত, জিজ্ঞেস করে আগে ফিগার আউট করবে যে তুমি এলিজিবল নাকি না, যে তুমি বাইরে পড়ার জন্য এলিজিবল নাকি না। অ্যান্ড ওয়ান্স ইউ নো ইউর এলিজিবল, দ্যাটস ইট। তোমার কিন্তু ওইটাই বার্নিং কোয়েশ্চেন যে আমি এলিজিবল নাকি না। আচ্ছা, এলিজিবল হয়ে গেলে তখন তুমি যখন আমাদের কাউন্সিলর তোমাকে অফার করবে to sign up with Connected and purchase our services, then you get to meet with me one-on-one and we create all these reports for you. All these reports, guess what, these are data driven, ঠিক আছে? So তোমাকে একটা জিনিস দেখাই, this is a list that we use যে ধরো ইউকেতে যারা যেতে চাচ্ছ, কোন কোন সিটি আর দ্য বিজিয়েস্ট সিটি, কোন কোন সিটিতে জব নাই, ঠিক আছে? এই যে এটা হচ্ছে সবচেয়ে বিজি সিটির লিস্টগুলো, ঠিক আছে ইউকেতে। এটা হচ্ছে মডারেটলি বিজি সিটিসগুলো, ঠিক আছে? এটা হচ্ছে লিস্ট বিজি সিটিসগুলো। তাহলে তুমি যখন এটা একটু দেখতে পারবা, তোমার কিন্তু অলরেডি একটা প্রাইমিং হচ্ছে যে ইউ আর গেটিং ইনফরমেশন, যেটা আমরা অলরেডি রিসার্চ করে ফেলেছি। হাউ ডিড উই রিসার্চ দিস? উই অ্যানালাইজ, লিটারালি আমরা মার্কেটিং রিসার্চ টিম দিয়ে উই অ্যানালাইজ যে কোন সিটিতে সবচেয়ে বেশি বিজনেসেস আছে, জব অপরচুনিটিস ফ্রিকুয়েন্টলি পোস্ট করা হয়, রিমোট জব কম, অনসাইট জবস বেশি, ঠিক আছে? এই জিনিসগুলো, এন্ট্রি লেভেল জবস কোথায় বেশি, ঠিক আছে? এইগুলো আমরা রিসার্চ করে এই জিনিসটা বের করেছি, রাইট? সো ওয়ান্স উই নো উইচ সিটি ইজ আইডিয়াল ফর ইউ, তারপর তুমি আরেকটা জিনিস দেখতে পারো যে ধরো তুমি যদি এমন হয়ে থাকে যে তুমি জানো না বাট এখনো কনফিউজ যে তোমার কি পড়া উচিত, উই হ্যাভ দিস এন্টায়ার ক্যারিয়ার অ্যালাইনমেন্ট রিপোর্ট। ডু ইউ সি দিস? সো দিস ইজ লাইক এ 5 or 6 page document, রাইট? এখানে কি থাকে? সো আমরা লিটারালি চিন্তা করো, তোমাকে যদি আমি ওয়ার্ল্ডে যত টাইপের এরিয়া অফ স্টাডি আছে তোমাকে আমি দেখাই, রাইট? ধরো তুমি তো কনফিউজ, তুমি তো জানো না। এখন দেখা যাচ্ছে তুমি জানো না বলে তুমি বুঝতে পারতেছো না যে আচ্ছা কত টাইপের এরিয়া অফ স্টাডি আছে। কারণ তোমাকে যদি এটা আমি একদম সুন্দর মতো কিছু কার্ডস দিয়ে, আমাদের একটা সফটওয়্যার আছে ওয়ার ইউ গেট টু সি হোয়াট আর দিস এরিয়াস অফ স্টাডি, রাইট? তোমাকে সবগুলো 52, 53 এরিয়াস অফ 33 এরিয়াস অফ স্টাডি আমি যদি তোমাকে দেখাই, the first thing you're gonna do is আচ্ছা আমি এটা চাই না, এটা চাই না, এটা চাই না, এটা চাই না, রাইট? then it becomes easier to see আচ্ছা তাহলে তুমি কি চাও, তারপর কি চাওয়ার থেকে তোমার পার্সোনালিটির সাথে ম্যাচ করে তোমার ক্যারিয়ার অ্যাম্বিশনস, এই যে দেখো এখানে লেখা আছে, এটা একটা স্টুডেন্টের জন্য আমরা করেছিলাম। সো ওর জন্য হাই স্যালারি ইম্পর্টেন্স, আই ডোন্ট নো ইফ ইউ ক্যান সি ইট ইন দেয়ার, দেখি এখানে ফোকাস করে। সো এই যে হাই স্যালারি ইম্পর্টেন্স, ঠিক আছে? তারপর জব সিকিউরিটি, তার জন্য জব সিকিউরিটি কত ইম্পর্টেন্ট, টিম ওয়ার্ক কত ইম্পর্টেন্ট, এই যে পার্সোনালিটি যে ট্রেসটা। ফর এক্সাম্পল তুমি যদি বলো যে আচ্ছা আমি কম্পিউটার সায়েন্স পড়তে চাই, বাট তুমি যদি এক্সট্রোভার্টেড পার্সন হয়ে থাকো তাহলে কিন্তু জিনিসটা ম্যাচ হচ্ছে না, বিকজ কম্পিউটার সায়েন্স, ইফ ইউর সফটওয়্যার পার্সন ইউর গোনা বি ইন ফ্রন্ট অফ দ্য কম্পিউটার all the time. If you're an outdoorsy person, you're not gonna like this. If you're a social person, you're not gonna like a software development job or software engineering job, right? তো এই যে পার্সোনালিটির সাথে ম্যাচ করে তারপর আলটিমেটলি দেখা যে কোন ইন্ডাস্ট্রির সাথে তোমার পার্সোনালিটির সবচেয়ে ম্যাচ হয় বেশি, যে হাই, মডারেট, লো, রাইট? এটা হওয়ার পরে তারপর তোমাকে আমরা দেখাতে পারি যে তোমার কোন কোন জায়গায় সবচেয়ে বেশি ওই ফিল্ড রিলেটেড জব অপরচুনিটি, যে লেখো রাইট হিয়ার। সো এখানে বায়োটেক একটা রিপোর্ট ছিল। সো ইট সেজ যে কেমব্রিজ, তারপর হচ্ছে লন্ডন, অক্সফোর্ড, ম্যানচেস্টার অ্যান্ড গ্লাসগো হ্যাজ দ্য মোস্ট নাম্বার অফ জব অপরচুনিটিস অ্যান্ড কোম্পানিজ রিলেটেড টু দ্যাট ফিল্ড, রাইট? অ্যান্ড তারপর আমরা যেটা করি স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে যে তার যখন শুরু করবে তার ক্যারিয়ার শুরু করবে, তার কী কী টাইপের জব টাইটেল অ্যাপ্রোচ করা উচিত। সো ওয়েন ইউ গেট অল দিস ডেটা, what happens for you? You're making informed decisions, smart decisions, not a dumb person, just blank, মানে অন্ধর মতো চলে যাচ্ছে বিদেশে। That's what we do at Connected, okay? And I'm just talking about the admission stage. তাহলে তুমি চিন্তা করো আমরা career development স্টেজে কি করি, ভিসা স্টেজে কি করি। And look at this is a program report. এই যে তোমরা যে এজেন্সিতে যাও না, তোমাদেরকে বলে ফেলে যে হ্যাঁ তুমি অমুক ইনস্টিটিউশনে যাও বা অমুক ইনস্টিটিউশনে যাও, আমরা সেটা কখনো করি না। আমরা ইউকে লিটারালি ছেকে তোমার জন্য বের করবো, এই যে দেখো তোমার এরিয়া অনুযায়ী কী কী টাইপের জব টাইটেলস আছে এটা বের করে তারপর আমরা অ্যানালাইজ করব যে কোন সিটিতে তোমার ওই ফিল্ড রিলেটেড সবচেয়ে বেশি জব অপরচুনিটিস আছে। দিস আর অল ডেটা ড্রিভেন, ঠিক আছে? উই ক্যানট মেক মিস্টেকস। এখানে আমাদের কোনো পার্সোনাল এজেন্ডা নাই যে ও আচ্ছা অমুক ইনস্টিটিউশন কমিশন বেশি দেবে। সো আমরা যখন এটা জেনে যাবো যে আচ্ছা আমার কোথায় জব অপরচুনিটিস বেশি, তারপর কি আমরা তোমাকে প্রত্যেকটা সিটিতে তোমার রিলেটেড কি প্রোগ্রাম আছে, তার প্রোগ্রাম, তার ডিটেলস, কস্ট, তার স্কলারশিপ রিকোয়ারমেন্টস সব দিয়ে দিচ্ছি।
তাতে কি হবে, ইউ গেট টু ডিসাইড। আমরা কিন্তু তোমাকে কখনো ফোর্স করবো না কিছু করতে, তোমার কাছে সব ইনফরমেশন দেওয়া থাকবে, সো ইট বিকামস রিয়েলি ইজি ফর ইউ টু মেক আ ডিসিশন। অবভিয়াসলি আমাদের রেকমেন্ডেশন লাগলে আমরা তো আছি। সো দ্যাটস হোয়াট উই ডু, সে সো মাচ ডেটা, রাইট? তো এইটার কারণে কানেক্টেড স্ট্যান্ডস আউট অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট এজেন্সিজ ইন ঢাকা রাইট নাও। If you want to study in any country, we specialize in UK, Australia, New Zealand and France. ঠিক আছে? So UK, Australia, New Zealand and France. So এটা আমি admission related বললাম। As I said, আমাদের IELTS এও অনেক amazing কিছু প্যাকেজ আছে। So we have a foundation program and we have the IELTS training program. So what makes us different with our IELTS programs is যে বাংলাদেশে দেখবা সব IELTS কোচিংয়ে 50টা 60টা স্টুডেন্ট একটা ক্লাসরুমে বসে, আমাদের কখনো একটা ক্লাসরুমে 10 জন স্টুডেন্টের উপরে থাকে না। দ্যাটস দ্য ফার্স্ট ডিফারেন্সিয়েটর। উই ডোন্ট ডু ইট ফর বিজনেস, উই ডু ইট ফর স্টুডেন্টস। ঠিক আছে, আমাদের ক্লাসরুমস আর ভেরি বিউটিফুলি ডিজাইন্ড, ওকে? দের আর নাইস টেবলস, নাইস চেয়ার্স, ইউ ফিল লাইক ইটস অ্যান এক্সপিরিয়েন্স। কিছু কোচিং সেন্টার থাকে না, লিটারালি ওই যে RFL এর 500 টাকার চেয়ার দিয়ে রাখে, অন্ধকার ক্লাসরুম, ঠিক আছে, সাদা সাদা সাদা, গার্বেজ। সো নাম্বার ওয়ান, আমাদের 10 জন স্টুডেন্টের বেশি কখনো ক্লাসরুমে থাকে না, যাতে তুমি এক্সট্রা কেয়ারটা পাও, অ্যাটেনশনটা পাও। নাম্বার টু, আমাদের এক কোর্সের মধ্যে 2 জন ইনস্ট্রাক্টর থাকে, একজন আমেরিকান ইনস্ট্রাক্টর, ঠিক আছে? আমেরিকান ইনস্ট্রাক্টর বলতে সে আমেরিকা থেকে তোমার স্পিকিং ক্লাসটা নেবে, যাতে তুমি স্পিকিংটা নেটিভ ওয়েতে করতে পারো। প্লাস আবার বাংলাদেশি ইনস্ট্রাক্টর আছে যে তোমাকে বাংলাদেশের কালচারাল পার্সপেক্টিভে শেখাচ্ছে, বিকজ অনেক মানুষ ভয় পায় ফরেন ইনস্ট্রাক্টরদের সাথে কথা বলতে। সো বাংলাদেশি ইনস্ট্রাক্টর তোমাদেরকে কমফোর্টেবলি শেখাবে, ঠিক আছে, তোমাদের কালচারে। থার্ড, আমাদের সব ক্লাসেস হাইব্রিড, ঠিক আছে? তো দেখা যাচ্ছে তুমি যদি ইন পার্সন ক্লাস করতে চাও সেটাও করতে পারো, এবং তুমি যদি বাসা থেকেও করতে চাও সেটাও করতে পারো। তুমি যদি কুমিল্লায় হয়ে থাকো, তুমি যদি খুলনায় হয়ে থাকো, তুমি আমাদের ক্লাসেস জয়েন করতে পারবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোনো এজেন্সি এই জিনিসটা করে না, আমরা কিন্তু আনলিমিটেড মক এক্সামস দিয়ে থাকি। সো উই নেভার চার্জ এ ফি ফর মক এক্সামস, ওকে? অ্যান্ড দ্য ফিফথ ওয়ান ইজ, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাকচুয়ালি তাদের ডিজায়ার্ড স্কোরটা পায়। লিটারালি আজ পর্যন্ত এমন হয় নাই যে আমাদের স্টুডেন্টসরা তাদের ডিজায়ার্ড স্কোরের নিচে পেয়েছে, ঠিক আছে? সো দ্যাটস হোয়াট উই ডু অ্যাট কানেক্টেড। আমাদের প্যাকেজ মাত্র 15,000 টাকা করে। ইটস অলমোস্ট লাইক এভরিওয়ান এলস, বাট উই অফার দ্য বেটার classes, training, service, and experience, and get you your desired score, because that's the most important thing. ঠিক আছে? So that's about our IELTS. If you want to learn more, come to the office. And তোমরা যদি UK related admission, visa, career development support, program counseling support নিয়ে থাকতে চাও, make sure to sign up through the link below. Trust me, we are one of the best agencies doing it. You can see it in our branding, you can see it in my passion. ঠিক আছে? So inshallah, তুমি যদি আমাদের সাথে sign up করো, you're going to have a very fruitful and positive experience, and we'll be able to help you study abroad in the UK or New Zealand or France or Australia. ঠিক আছে? That being said, if you're very interested, make sure to sign up through the link in the comments. My team will get in touch with you. And thank you so much for watching this video. Best of luck with your journey of studying abroad. Take care.